আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখা যায় অনেক সময় আমাদের এসডি কার্ড থেকে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে অনেক প্রয়োজনীয় ফাইল কিন্তু ডিলিট হয়ে যায়। সেগুলোকে আমরা রিকভার করার জন্য অনেক সফটওয়্যার হয়তো বা এর আগে ট্রাই করেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টেনোশিয়ারের 4DDIG নামের একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব। এই সফটওয়্যার দিয়ে জানাবো আজকে আপনাদেরকে কীভাবে এই ডিলিট হওয়া ফাইলগুলোকে আমরা ইজিলি রিকভার করতে পারি। ওকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করে আপনাকে টেনোশিয়ার 4DDIG ডাটা রিকভারি এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য তাদের ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি রিকভার এনি ফাইলস টাইপস। সো আপনি যে কোনো টাইপের ফাইল আপনি এখানে রিকভার করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন অডিও, ভিডিও, PDF, XML এই ফাইলগুলো রিকভার করতে পারবেন। এছাড়াও রিকভার ডাটা ফ্রম এনি ডিভাইস, আপনার ডিজিটাল ক্যামেরা, এসডি কার্ড, কম্পিউটার, হার্ড ডিস্ক এগুলো থেকে ডিলিট হওয়া ডাটা ফাইলগুলোকে আপনি রিকভার করতে পারবেন। এবং এখানে যেমন দেখতে পাচ্ছি রিকভারি রেট খুবই ভালো এবং 100% সেফ ওরা যেমনটা ক্লেম করছে। তো আমরা এখানে বাই নাও অপশন পাচ্ছি এবং হচ্ছে ফ্রি ডাউনলোড। তো আমরা এটাকে ডাউনলোড করবো এখান থেকে। তো ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা আমাদের পিসিতে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন আমরা সফটওয়্যারটিকে ওপেন করব। ইনস্টলে ক্লিক করলাম। এখান থেকে আমরা অ্যাগ্রি করে নিলাম। আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। সো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখানে আপনার ল্যাপটপ বা পিসিতে যতগুলো ড্রাইভ বা ডিস্ক কানেক্টেড আছে সবগুলো এখানে চলে আসবে। এবং আপনি চাইলে আপনার এক্সটার্নাল ডিভাইস আপনি এটার সাথে কানেক্ট করতে পারেন। আপনার মেমোরি কার্ড হতে পারে, এসডি কার্ডের, DSLR ক্যামেরার মেমোরি কার্ড হতে পারে। সেখান থেকে হয়তো বা অনেক ফাইল ডিলিট হয়ে গেছে, সেগুলো রিকভার করতে যাচ্ছেন। এনিওয়ে, সো এরপরে এখানে আমরা রিসাইকেল বিন অপশন পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে ফাইল রিকভার করতে পারবো। এছাড়াও আমাদের কম্পিউটার ক্র্যাশ করলে যা যা ফাইল আমাদের ডিলিট হয়ে যায় সেগুলো চাইলে আমরা এখান থেকে রিকভার করতে পারবো, যেমনটা দেখতে পাচ্ছেন। সো আমাদের এক্সটার্নাল ড্রাইভ যেটা আমরা কানেক্ট করেছি এখানে যাব এবং এখান থেকে কিছু ফাইল আগে ডিলিট করি, দেন আপনাদেরকে সেটা রিকভার করে দেখাবো। এখানে রিকভারি টেস্ট নামের একটা ফাইল, এটা আমরা টোটালি ডিলিট করে দিচ্ছি এখান থেকে আপাতত, মানে হচ্ছে পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিচ্ছি। এখন সফটওয়্যার এসে এখান থেকে আমরা দেখি এটা স্ক্যান করলে আসে কিনা। দেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কোন ধরনের ফাইল আপনি রিকভার করতে চাচ্ছেন। আমাদের সেই যে ফাইলটা ছিল ওইখানেও আমাদের ভিডিও, অডিও বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে। তো সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং হচ্ছে। দেন এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ডিলিটেড ফাইলস। সো আমরা এখানে ক্লিক করব। দেন এটা আমরা এখান থেকে স্টপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিলিটেড ফাইলসে এখানে আমাদের রয়েছে রিকভারি টেস্ট, যেটা আমরা কিছুক্ষণ পূর্বে আগে আমরা ডিলিট করেছিলাম, সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আমরা সাধারণত আমাদের ছবিগুলো প্রিভিউ করতে পারছি যেগুলো ডিলিট করেছে, বাট কিছু বড় ধরনের ফাইল যেগুলো থাকবে, ভিডিও হতে পারে, সেগুলো প্রিভিউ করতে গেলে আপনাকে এখানে প্রো ভার্সনের প্রয়োজন হবে, অর্থাৎ এটা সফটওয়্যারটা আপনাকে কিনতে হবে। সো এখান থেকে আপনি বাই নাও অপশনটিতে চলে যেতে পারেন। দেন এখানে দেখতে পাবেন মান্থলি একটা লাইসেন্স নিতে গেলে কত খরচ হবে আপনার, সেটা এখানে দেখা যাচ্ছে। এইভাবে আপনি এখান থেকে সাবস্ক্রিপশন নিয়ে, অর্থাৎ লাইসেন্স নিয়ে আপনি এই ফাইলসগুলো রিকভার করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। চাইলে আপনারা সফটওয়্যারটিকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমি আদনান হাসান টেকবঙ্গো থেকে আজকে এখানেই যাচ্ছি। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।